তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে থ্রপুট টাইম বা উৎপাদন চক্র সময় সংক্রান্ত। উৎপাদন চক্র বলতে বোঝায় যে প্রোডাকশন টাইম থেকে শুরু করে এই গুড শিপ পর্যন্ত যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ম্যানুফ্যাকচারিং সাইকেল বা থ্রপুট টাইম। আর কাস্টমার অর্ডার থেকে শুরু করে গুড শিপ পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় ডেলিভারি সাইকেল টাইম। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে গিয়া, এইটা হোয়াট টাইম হবে না, এটা হবে ওয়েট টাইম। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই প্রোডাকশন টাইম শুরু থেকে গুড শিপ পর্যন্ত যে টাইমগুলো, তার মধ্যে আছে প্রসেস টাইম, ইনস্পেকশন টাইম, মুভ টাইম আর কিউ টাইম। তাহলে প্রসেস মানে উৎপাদনের ওই যে প্রক্রিয়া, ইনস্পেকশন মানে হচ্ছে পরিদর্শন, মুভ মানে হচ্ছে আর কি তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, আর কিউই মানে লাইনে দাঁড়াই থাকে আর কি, এরকম। তাহলে এই চারটা টাইম যোগ করলে আমরা পাই হচ্ছে গিয়া থ্রপুট টাইম। আর থ্রপুট টাইমকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড টাইম আর একটা হচ্ছে নন ভ্যালু অ্যাডেড টাইম। ভ্যালু অ্যাডেড টাইম মানে হচ্ছে প্রসেস টাইম, অর্থাৎ এখানে চারটা যে টাইম দেওয়া আছে তার মধ্যে প্রসেস টাইমটা হচ্ছে ভ্যালু অ্যাডেড টাইম, আর ইনস্পেকশন টাইম, মুভ টাইম আর কিউই টাইম, এই তিনটা যোগ করলে তাহলে আসে হচ্ছে নন ভ্যালু অ্যাডেড টাইম। আর নন এই ভ্যালু অ্যাডেড টাইম প্লাস নন ভ্যালু অ্যাডেড টাইম, তার মানে থ্রপুট টাইমের সাথে যদি আমরা ওয়েট টাইম যোগ করি তাহলে পাই কাস্টমার, মানে তাহলে পাই হচ্ছে ডেলিভারি সাইকেল টাইম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি আরো বলছিলাম যে ওইখানে, এটা অবশ্য ওখানে বলা আছে যে ডেলিভারি সাইকেল টাইম বলতে কি বোঝায়। তাহলে ডেলিভারি সাইকেল টাইম হচ্ছে ওয়েট টাইম প্লাস থ্রপুট টাইম। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে উৎপাদন চক্র দক্ষতা। উৎপাদন চক্র দক্ষতা বলতে আমরা কি বুঝি বা এটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে উৎপাদন চক্র দক্ষতা বাইর করার জন্য সূত্র হচ্ছে বা সংক্ষেপে হচ্ছে এমসি, ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি, ভ্যালু অ্যাডেড টাইম বা প্রসেস টাইম বা থ্রপুট টাইম বা ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম। তার মানে টোটাল টাইম, মানে প্রসেস টাইমকে টোটাল টাইম দিয়ে অর্থাৎ টোটাল থ্রপুট টাইম দিয়ে ভাগ করলে তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম পাই। এখন এইটা আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে যেমন এইখানে দেয়া আছে ওয়েট টাইম হচ্ছে 17 দিন, ইনস্পেকশন টাইম 4 দিন, প্রসেস টাইম 0.4 দিন আর কি, প্রসেস টাইম 2 দিন, মুভ টাইম হচ্ছে 0.6 আর কিউই টাইম 5। প্রশ্ন হচ্ছে থ্রপুট টাইম কত? তাহলে থ্রপুট টাইম হচ্ছে তোমার ভ্যালু অ্যাডেড টাইম আর নন ভ্যালু অ্যাডেড টাইম, তার মানে এই প্রসেস থ্রপুট টাইম, তাই থ্রপুট টাইম যদি আমরা ওই ইনস্পেকশন টাইম, প্রসেস টাইম, মুভ টাইম আর কিউই টাইম যোগ করি তাহলে পাই হচ্ছে থ্রপুট টাইম, তাতে আসে 8 ডেজ। আর বলটা বলছে যে এমসি বা ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি, এটার সূত্র বলেছিলাম ভ্যালু অ্যাডেড টাইম বা থ্রপুট টাইম। তাহলে ভ্যালু অ্যাডেড টাইম হচ্ছে এখানে 2 দিন আর থ্রপুট টাইম হচ্ছে 8 দিন। সেই হিসাবে এফিসিয়েন্সি হচ্ছে 0.25, অর্থাৎ 25% বলা যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রোডাকশন টাইম ইজ স্পেন্ট ইন নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস। নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিসে কত পার্সেন্ট সময় গেছে? যেহেতু ভ্যালু অ্যাডেডে 25% সময় গিয়েছে, তাহলে নন ভ্যালু অ্যাডেডে 75%। যেটা বলা আছে যে অ্যাকচুয়ালি বিং ওয়ার্কড অন দ্য অনলি 25% অন দ্য টাইম ইন ভ্যালু অ্যাডেড। ঠিক আছে? তাহলে আমাদের এই যে নন ভ্যালু অ্যাডেড টাইম হচ্ছে 100% মাইনাস 25%, তাতে আসে হচ্ছে গিয়ে তোমার 75%। আর তারপরটা হচ্ছে কম্পিউট দ্য ডেলিভারি সাইকেল টাইম। তো ডেলিভারি সাইকেল টাইম আমরা জানতাম যে থ্রপুট টাইমের সাথে ওয়েট টাইম যোগ করলে তাহলে পাওয়া যায় হচ্ছে ডেলিভারি সাইকেল টাইম। তো যেহেতু তোমার থ্রপুট টাইম হচ্ছে 8 দিন আর ওয়েট টাইম হচ্ছে 17 দিন, সেই হিসেবে আমাদের ডেলিভারি সাইকেল টাইম আছে 25 দিন। এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। 16, এখানে বলা আছে নাবিল কোম্পানি কিপস কেয়ারফুল ট্র্যাক অফ টাইম টু কমপ্লিট কাস্টমার অর্ডার ডিউরিং 2020, দ্য ফলোইং অ্যাভারেজ টাইমস ওয়ার রেকর্ডেড পার অর্ডার। তাহলে ওয়েট টাইম 12 দিন, ইনস্পেকশন 3 দিন, প্রসেস 4 দিন, মুভ টাইম 5 দিন, কিউই টাইম 3 দিন। চাইছে থ্রপুট টাইম আর ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি। তো থ্রপুট টাইম তো আমরা জানি যে চারটা যোগ করলে, অর্থাৎ এই ওয়েট টাইম বাদে বাকি চারটা যোগ করলে হচ্ছে থ্রপুট টাইম। তাহলে তাতে আসে 15 দিন, অর্থাৎ ইনস্পেকশন টাইম, প্রসেস টাইম, মুভ টাইম আর কিউই টাইম যোগ করলে আসে 15 দিন।
পরবর্তীতে চাইছে ম্যানুফ্যাকচারিং এফিসিয়েন্সি সাইকেল, মানে সাইকেল এফিসিয়েন্সি, এমসিই। তাহলে এমসিই এর সূত্র হচ্ছে গিয়া ভ্যালু অ্যাডেড টাইম বা থ্রুপুট টাইম। ভ্যালু অ্যাডেড টাইম আছে এখানে 4 দিন, মানে প্রসেস টাইম যেটা, আর থ্রুপুট টাইম হচ্ছে 25 দিন। তাইলে আমাদের এমসিই অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি, এটা ভুল আছে এখানে। দেখো তো কত পার্সেন্ট হয়। কত পার্সেন্ট হয় শুনতে স্যার পাচ্ছ হয় না? যাইলো হ্যাঁ স্যার হয় যাইলো স্যার 0.267 0.267। 0.267, তার মানে 0.267 মানে 26.7% আর কি ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে তোমার আরেকটা অঙ্ক, দেখি আমরা। এইটা আবার আরেকটা ব্যতিক্রমী অঙ্ক। এই অঙ্কে বলা আছে যে তোমার বেঙ্গল প্লাস্টিক লিমিটেড ইউজেস অ্যান্ড ইনজেকশন মোল্ডিং মেশিন টু মেক এ প্লাস্টিক প্রোডাক্ট Z39. BPL makes product only after receiving from order from its customer that will receive 50 order or 1000 ইউনিট পার অর্ডার, মানে 1000 ইউনিটের 50টা অর্ডার পায় আর কি Z39 তৈরির জন্য। আর বলছে ডিউরিং দ্য কামিং ইয়ার ইচ অর্ডার জেট উইল টেক 40 আওয়ার্স অফ মেশিন টাইম, এবং প্রত্যেক অর্ডারে 40 ঘন্টা করে তাদের সময় লাগবে আর কি অর্ডার সাপ্লাই দেওয়ার জন্য। দ্য অ্যানুয়াল ক্যাপাসিটি অফ দ্য মেশিন ইজ 50,000 আওয়ার্স। মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 50,000 ঘন্টা, 5,000 ঘন্টা। অঙ্কে বলছে দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম দ্যাট অ্যান অর্ডার ফর Z39 উইল ওয়েট ইন লাইন বিফোর ইট ইজ প্রসেসড, অর্থাৎ প্রসেস তৈরি শেষ, একটা থেকে আরেকটা শেষ না হওয়া পর্যন্ত টোটাল অ্যাভারেজ ওয়েটিং টাইম কত। এইটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম: অ্যানুয়াল অ্যাভারেজ নাম্বার অফ অর্ডার ইনটু ম্যানুফ্যাকচারিং টাইম পার অর্ডার স্কোয়ার, আর নিচে হবে 2 ইনটু অ্যানুয়াল মেশিন ক্যাপাসিটি মাইনাস এই এইটার গুণফল, অর্থাৎ অ্যানুয়াল অ্যাভারেজ নাম্বার অফ অর্ডার ইনটু ম্যানুফ্যাকচারিং টাইম পার অর্ডার। তো সেই ক্ষেত্রে এই অঙ্কে তোমার অ্যানুয়াল অ্যাভারেজ নাম্বার অফ অর্ডার হচ্ছে 50, আর ম্যানুফ্যাকচারিং টাইম পার অর্ডার হচ্ছে 40। স্যার এখানে কি একটু এটা ভুল ভুল আছে, আছে, এখানে এটা 80 লাগছে। জি হ্যাঁ স্যার। এটা ভুল আছে। আর 2 হচ্ছে সূত্রের অ্যানুয়াল মেশিন ক্যাপাসিটি 5000, আর অ্যানুয়াল অ্যাভারেজ টাইম হচ্ছে 50, ম্যানুফ্যাকচারিং টাইম পার অর্ডার হচ্ছে 40। এখন দেখো তো এটা যোগ করলে কত আসে, এখানে যে ভুলটা আছে সংশোধন করলে কত আসে। মানে এই 80-র জায়গায় 40 হবে। এই জন্য বই দেখে করিয়া যে ফেল করে মানুষ, সেটার কারণ হচ্ছে এইখানে, বুঝলা? কত আসে? 50 গুণ 1600, আর এখানে হবে হচ্ছে স্যার 4 করে স্যার 2000। উপরে আসে যাইলো তাহলে 80,000 নিচে আর থাকবে, নিচে উপরে হচ্ছে 50 গুণ 4 4 16, 16 গুণ 50, 80,000। জি স্যার। আচ্ছা, আর নিচে আসে হচ্ছে তোমার এখানে 2000, 3000 গুণ 2 কত আসে? 6000। জি স্যার 6,000। তাহলে ভাগ করলে কত আসে? 80,000 ভাগ 6000। স্যার 13.33। 1600 গুণ 5, 5 × 16 80, আর 3টা শূন্য, 80 পরে 3টা শূন্য, 80,000। হ্যাঁ, কত ঘন্টা হয়? স্যার 13.33। 13.33। তাহলে উত্তর এটাই হবে। আর তার সাথে হচ্ছে যদি বলছে দা এভারেজ ম্যানুফ্যাকচারিং লিড টাইম পার অর্ডার, তাহলে এভারেজ ম্যানুফ্যাকচারিং লিড টাইম, ওয়েট টাইম হচ্ছে গিয়ে তোমার কত ঘন্টা হয় ওয়েট টাইম? 33 স্যার। 13.33। আর এটার সাথে যদি ম্যানুফ্যাকচারিং টাইম যোগ করি তাহলেই পাবো এভারেজ ম্যানুফ্যাকচারিং লিড টাইম। তার মানে স্যার ম্যানুফ্যাকচারিং টাইম কত? ম্যানুফ্যাকচারিং 40 টাইম ঘন্টা। ও 40 স্যার, ওই জায়গায় আবার 80 লাগছে। হ্যাঁ, ওইটার সাথে 40 যোগ করলেই হবে, অর্থাৎ 13 ঘন্টার সাথে 40 ঘন্টা যোগ করলে তাহলে পাবা তোমার হচ্ছে তেপ্পান্ন ম্যানুফ্যাকচারিং দশমিক লিড টাইম তেত্রিশ 53.33। তাইলে
দুইটা উত্তর, একটা হচ্ছে 13.33 আর একটা হচ্ছে 53.33। ক্লিয়ার? জি স্যার। দেখাই যা লাগবে, এটা করে দেখানো লাগবে ইয়েতে, না খাতায়? স্যার লাগবে না।